The soil of Murshidabad is heated today. A public representative is being forced to resign. The crime? Brothers and sisters, feel my words from your heart. Our hearts were torn when we lost the Babri Masjid once. That wound has not healed yet. আজ মুর্শিদাবাদের মাটি উত্তপ্ত। একজন জনপ্রতিনিধিকে বাধ্য করা হচ্ছে যে অপরাধ, আর তিনি একটি মসজিদে সাসপেন্ড করছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। ভিডিও শুরুতে বাবরি মসজিদের দৃশ্য দেখে হয়তো অনেকের বুক কেঁপে উঠেছে। কেন জানেন? কারণ বাবরি মসজিদ আমাদের কাছে শুধু ইট পাথরের দালান ছিল না, ওটা ছিল আমাদের কলিজার টুকরা। সেই ক্ষত এখনো শুকায়নি, অথচ আজ এই মুর্শিদাবাদের বুকে যখন হুমায়ুন কবির বাবরির স্মৃতি ফিরিয়ে আনতে একটি মসজিদ গড়তে চাইলেন, ঠিক তখনই তাকে অডিসিপ্লিন বা বিশৃঙ্খলা বলা হলো। নিজের দল থেকেই তাকে সাসপেন্ড করা হলো। ভাইজান, প্রশ্নটা হলো কোনো নেতার পদে থাকা না থাকা নয়, প্রশ্নটা হলো যে এই দেশে মদের দোকান খোলার পারমিশন খুব সহজ, কিন্তু মসজিদ তৈরির কথা বলতে গেলেই সেটা কি অপরাধ হয়ে যায়? অনেকেই বলেন আইনের কাছে বিচার চান, কিন্তু ভাইজান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আইন অন্ধ, আর আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আইন সত্যিই অন্ধ হয়ে গেছে। তবে সেটা ইনসাফের ক্ষেত্রে। এই আইন এখন আর সাধারণ মানুষের চোখের পানি দেখতে পায় না, সে শুধু সেটাই দেখে যা ক্ষমতার গদিতে বসা প্রভুরা দেখাতে চায়। আজ যারা ভাবছেন পুলিশ দিয়ে বা সাসপেন্ড লেটার দিয়ে ইমানি কণ্ঠরোধ করবেন, তারা আসলে বোবার স্বর্গে বাস করছে। আচ্ছা ভাইজান, একটা সমীকরণ কি মিলাতে পারছেন? সামনে 2026-এ পশ্চিমবঙ্গের গদির লড়াই। ঠিক নির্বাচনের আগেই কেন মুর্শিদাবাদ শান্ত মাটি হঠাৎ এমন গরম হয়ে উঠল? এটা কি শুধু দলীয় শৃঙ্খলা রক্ষার চেষ্টা, নাকি ভোট বক্স ভরার জন্য কোনো গভীর দাবার চাল? ইতিহাস সাক্ষী, যখনই নির্বাচন কাছে আসে তখনই এমন সেনসিটিভ ইস্যু তৈরি করা হয় যাতে আমরা আসল সমস্যা ভুলে আবেগের পেছনে দৌড়াতে থাকি। কাউকে হিরো আর কাউকে ভিলেন বানিয়ে পাবলিকের ইমোশনাল নিয়ে এই খেলা আর কতদিন চলবে? আমরা কিন্তু এখন আর অবুঝ নই, সবটাই বুঝতে পারি। তবে যারা এই নোংরা খেলা খেলছেন তাদের একটা কথা স্পষ্ট বলে দিই, এই চেয়ার, এই গদি আর এই ক্ষমতা কারো পৈতৃক সম্পত্তি নয়। এটা আজ আছে, কাল নেই। ফেরাউনও বিশাল দাপট ছিল, নমরুদেরও নিজস্ব আইন ছিল। তারা ভেবেছিলেন তারাই সব, কিন্তু আল্লাহ সামান্য ইশারায় তাদের নামও নিশানা মুছে গেছে। আপনারা ফাইল আটকে দিতে পারেন, ধমকাতে পারেন, কিন্তু মনে রাখবেন একজন মুসলিমের হৃদয়ের বা দীর্ঘশ্বাসকে আটকাতে পারবেন না। আর যখন সেই দীর্ঘশ্বাস আরও সে আজিমে পৌঁছাবে, তখন আপনাদের এই সাজানো ক্ষমতার তাসের ঘর এক ফুটেই উড়ে যাবে। তাই আমার ভাই ও বোনেরা, শয়তান এবং ষড়যন্ত্রকারীরা চাইছে আমরা রাগের মাথায় ভুল করি, যাতে তারা আমাদের উপর আঙুল তোলার সুযোগ পায়, কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে কাউকে হারায়, বরং সেই বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। আমরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা করব না, আমরা আমাদের বিচার দিলাম সে সুপ্রিম কোর্টে, যার বিচারক হলেন আল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহর লাঠির আওয়াজ হয় না, কিন্তু যখন পড়ে তখন পালানোর রাস্তা থাকে না। ভিডিওটিকে শেয়ার করে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আমি রিজু, আসসালামু আলাইকুম।